সেই সুন্দর দেহটাকে লাঠির বাড়ি মেরে মেরে পুড়িয়ে দেবে, কেউ মায়া দয়াটুকু দেখাবে না। তাই বাবা আমরা খাঁচার যত্ন নিচ্ছি, পাখির যত্ন নিচ্ছি না। এই দেখুন দেহের যত্ন আমরা সবাই নাকি নাও না। সকালবেলায় উঠে আগে কি করো? ব্রাশ করতে হবে, তারপরে স্নান আছে, সাবান আছে, শ্যাম্পু আছে, তেল আছে, কত কিছু। আর দেহের যত্নের জিনিস মানে কিনতে, দেহের যত্নের জিনিস কিনতে কিনতে অর্ধেক সঞ্চয় আমাদের চলে। কিন্তু আত্মা যে বসে আছে তাকে দানা দিয়েছ। দেহটা তো সবার ভালো রইল, দেহের জন্য তো অনেক ডাক্তার দেখিয়ে নিলে, কিন্তু তোমার হৃদয়ের মধ্যে যে পাখিটা বসে আছে, আত্মার পাখি, মন থেকে বলো তো কতজন সুখে আছে? কেউ সুখে নেই, কারণ আত্মা তো তার পর্যাপ্ত খাওয়ার পাচ্ছে না, সে ভালো থাকবে কি করে? এখন 100 জন মানুষের মধ্যে 98 জন মানুষ মানসিক রোগী, তাই না? কেউ ভেতর থেকে সুখী রে। সুখী কারা? যারা গোবিন্দ চরণ সার করেছে। এ জাগতিক জগতের কোন দুঃখ তাকে স্পর্শ করতে পারে না, কাঁদাতে পারে না। সে যদি কৃষ্ণ নামে কেঁদে যে সুখ পেয়েছে, কৃষ্ণ নামে কেঁদে যে সুখ পেয়েছে, এই জাগতিক জগৎ তাকে আর কাঁদাতে পারে না। তাই বললেন আত্মার খাদ্য হলো হরি নাম। যত আত্মাকে তুমি নাম গাইবে তত দেখবে তোমার আনন্দ হবে, তত তুমি সুখে থাকতে পারবে, তত তোমার হৃদয় থেকে আনন্দ উৎপন্ন হবে, তত তোমার আত্মা ভালো থাকবে। তাই বললেন হরি নামই আত্মানাং হর্ষ, হরি নাম ছাড়া আত্মাকে ভালো রাখার কোনো উপায় নাই। কলিযুগে সেই উপায় হলো হরি নামৈব কেবলম, হরি নামৈব কেবলম। একমাত্র হরি নামই তোমাকে উদ্ধার করতে পারবে, একমাত্র হরি নামই তোমার আত্মাকে ভালো রাখতে পারবে। আর বাবা এখনকার একটা সুযোগ সুবিধা আছে, এই যে আগে কিছু কিনতে হলে মার্কেটে যেতে হতো, এখন যাও অনলাইন, বাড়িতে বসে বসে অর্ডার করবে আর ঘরে এসে দিয়ে চলে যাবে। সুযোগ সুবিধা নয় এটা? এই যে আজকে প্রেমরস আস্বাদন করছে, এটা কিন্তু বৃন্দাবনের লুকায়িত ধন, তাই না? তুমি তোমার বাড়ির সামনে বসে শুনে নিচ্ছ, কি করে হয়? কারণ আমার নিতাই গৌর জানেন সব ভক্ত তো কষ্ট করে যেতে পারবে না, তাই সেই বৃন্দাবন থেকে প্রেমরস নিয়ে এসে কলির জীবে দাঁড়ে দাঁড়ে প্রচার করে। হ্যাঁ মায়েরা আনারস খেয়েছো? আনারস আনারস ভালো লাগে খেতে? সবাই আনারস খেয়েছো? আচ্ছা বাহ। বৃন্দাবনের আনারস পান করেছো কোনোদিন? করোনি? তোমাদের এখানে আনারস পাওয়া যায়, আর বৃন্দাবনে আনারস পাওয়া যায় না, বিক্রি হয় না, কেউ দেয় না, সে কি গো? আরে বাবা, যেটা যেখানকার বিখ্যাত জীবনে সেইখানকার সেখানকার জিনিস একটু পরখ করবে, দেখবে মোয়া বিক্রি হয়। জয়নগরের মোয়া যদি কেউ বলে বিক্রি করে, সেটা আগে লোক কিনে। জয়নগরের মোয়াটা বিখ্যাত। তোমাদের এখানেও ল্যাংচা পাওয়া যায়, শক্তিগড়েও পাওয়া যায়। শক্তিগড়েরটা জগৎজোড়া নাম, তা সেটা কত ভালো, একটু তো খেয়ে দেখতে হবে, পরখ করতে হবে। আনারস সেখানেও পাওয়া যায়, বৃন্দাবনেও পাওয়া যায়, তা বৃন্দাবনের আনারসটা কতটা মধুর একটু পরখ করে দেখতে হবে। আনারস, বৃন্দাবনের আনারস, ওই বৃন্দাবনের লুকায়িত প্রেমের আমার নিতাই গৌরে কৃপা করে আনিলেন সেই আনারস। সেই বৃন্দাবনের প্রেম রস এনে কলির জীবের দাঁড়ে দাঁড়ে প্রচার এলা। ওই কলির জীবে হরি 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 জীবের দাঁড়ে দাঁড়ে প্রচার করিলা। বুঝতে পারলে কোন আনারস? ওই বৃন্দাবন থেকে আনারস নিয়ে এসে দাঁড়ে দাঁড়ে দিয়ে বলছে, এ না ধরো, ধরলা 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 রে কিশোরীর প্রেম। কার প্রেম? কিশোরীটাকে শ্রীমতী রাধার। তা কার প্রেম দিল? কিশোরীর প্রেম, তার মানে রাধা রানীর প্রেম নিয়েছে। এবার তোমরা বলো, তোমরা রাধা প্রেম নেবে না কৃষ্ণ প্রেম নেবে? কেন কৃষ্ণ প্রেমটা কি দোষ করলো?
বলছে শোনো, রাধা প্রেম নাম, কৃষ্ণ নাম না। কেন না? রাধারানীর মতো করে গোবিন্দকে ভালোবাসতে কেউ পারে না। এই তোমরা রাধারানী যেভাবে গোবিন্দকে প্রেম করেছিল, মানে ভালোবেসেছিল, সেই রাধা প্রেমটা তোমরা নাও, যেন সেই রকম ভাবে বিবাহিত হয়ে তোমরা এক অংশ হলে। রাধারানীর মতো করে গোবিন্দকে আমরা ভালোবাসতে পারবো না, কেউই পারবে না, যেন এক অংশ তার মতো ভালোবাসা আসে, আর সেই ভালোবাসাটা আমরা নিয়ে গোবিন্দের নামটা গাইতে পারি। তাই বলছে রাধা প্রেম না, কৃষ্ণ নাম না। যে যে রাধা প্রেম নেবে গোবিন্দ, আজকে নিতাই চাঁদ বলছে ধরো লও, ধরো লও মানে ধরে নাও। তা আপনাদের যদি কেউ বলে মা ধরে নাও, তোমরা কেমন করে ধরবে? হাতটা বাড়িয়ে ধরতে হবে, তাই তো? তো কে কে ধরতে চাও একটু হাতটা বাড়াও দেখি। ধরো লও রে কিশোরীর প্রেমী নিতাই ডাকে, ধরো লও কিশোরী প্রেম নিতাই ডাকে, ধরো লও কিশোরী প্রেম নিতাই ডাকে, ধরো লও কিশোরী প্রেম নিতাই ডাকে, আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ ঘুরে ডাকে আয়, নিতাই ডাকে আয় প্রাণ গৌ ডাকে, আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ বউ ডাকে, আমাদের নিতাই ডাকে আয় প্রাণ গৌ ডাকে, ধরো লও রে কিশোরী প্রেম নিতাই ডাকে, ধরো লও কিশোরী প্রেম নিতাই ডাকে, ধরো লও কিশোরী প্রেম নিতাই ডাকে, আমার শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। হরিবল হরিবল। এমনিতেই কথাই বলে পাগলা নিতাই, নিতাই চাঁদকে পাগলা নিতাই বলে। তো তার একটা কথা বলছে, দেখো মা, নদীতে যদি জল বেশি হয় কি হয়? বন্যা হয়। শান্তিপুরটাকে এত প্রেম এনেছে, শান্তিপুরটাকে ডুবিয়েই দিয়েছে। বলে বাবা এবার থেমে যা, আর থামছে না, আরো আনছে। এবার কি হবে? বন্যা হবে। প্রেম তো বেশি হয়ে যাচ্ছে। আর এত প্রেম আনলো, বন্যা হয়ে গিয়ে ভারতবর্ষের মাটিতে নাম সংকীর্তনের প্রচার হলো, আর বন্যা স্রোত চলে গেল ইংল্যান্ড, আমেরিকা, যাই না, জাপান, বিদেশেও ছড়িয়ে গেছে হরিনামের ধ্বনি, কোথাও বাদ নেই। তা আজকে বলছেন বন্যা কিভাবে হয়? বলে নদীতে যখন জল বেশি হয়, নদীর কুল মানে বাঁধটা জল ধরে রাখতে না পেরে ভেঙে যায়। তো আজকেও বাঁধ ভেঙেছে। কোন বাঁধ, কোন কুল? বলছে কুলটা ভেঙে গেল। কোন কুল? জাত কুলা ভেদা ভেদ আর রইল। তুমি মুসলিম, তুমি হরিনাম গাইতে পারবে না। তুমি খ্রিস্টান, তুমি কৃষ্ণ নাম নিতে পারবে না। এই কলিযুগে নাম প্রচারিতে এমন কোন নিয়ম তিনি বাঁধলেন না। তাকিয়ে দেখো মায়াপুরে নবদ্বীপে